তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها وقال الرسول صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে মদিনাতুল মুনাওয়ারা সোনার মদিনা জিন্দা নবী হায়াতুন নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন সেই সোনার মদিনা শুয়ে আছেন। ওই সোনার মদিনা সোনার মানুষটির হৃদয়ের সাথে কলবের সাথে বুকের সাথে আমার আপনার হৃদয়টাকে জয়েন করে দিয়ে সম্পর্ক করে দিয়ে তার সাথে তার সম্পর্ক দিয়ে অত্যন্ত মুহাব্বতের সাথে নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পড়ি ওই দুরূদ ইব্রাহিম আমরা মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك
حميد مجيد جرب لي بي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি ঘুমে ধরছে নি ভাই ঘুমে ধরছে রাত তো বেশি হয় নাই আওয়াজ হচ্ছে না কেন মহব্বতের সাথে জিকির করতে হবে জোরে সোরে করতে হবে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ সবাই বলি হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জোরে বলি আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أي رخصر سے برقع کذرا پردہ اٹھا دو أي رخصر سے برقع کذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں در ہوں مجبور ہوں اے سید عالم میں در ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے رخسر سے برقع کذرا پردہ اٹھا دو اے رخسر سے برقع کذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے صدق حسین اے بحر کرم صدق حسین ابن علی کا اے بحر کرم صدق حسین ابن علی کا
प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ रुखसर से बरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। जो लोग के कहलाते सगे तेरी गली के, जो लोग के कहलाते सगे तेरी गली के, उन लोगों को दफ्तर में मेरे नाम लिखा दो, उन लोगों को दफ्तर में मेरे नाम लिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ रुखसर से बरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আলহামদুলিল্লাহ জামিয়া শাফিয়া শামসুল হুদা মসজিদ ও মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের এই সভার সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে আমার সের ও তাজ মুরব্বী উস্তাদুল মুকাররমা উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আবুল বাশার নোমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া প্রিন্সিপাল ও শাইখুল হাদিস জামিউল উলুম মাদ্রাসা মিরপুর 14 ঢাকা, আরও অনেক হযরত উলামায়ে কেরামগণ রয়েছেন, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে ইজম, ইমানি চেতনা জীবিত যুবক বন্ধুরা, আমার স্নেহের কচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের পর্দাশীল আমার সম্মানিতা মা ও ভনীরা, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে এইখানে কথা বলতেছে, কথা বলা যাবে না, বাচ্চা পোলাপান, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতু শুকুর করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানব জাতি হিসাবে, সৃষ্টির সেরা জাতি হিসাবে নির্বাচন করেছেন। তিনি শুধু আমাদেরকে সৃষ্টি করেন না, সৃষ্টি করে তিনি ক্ষান্ত হননি, সৃষ্টিকে করেন লালন পালন, তাকে এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত করেন। পৃথিবীর এই রূপ বৈচিত্র্য আমাদেরকে স্রষ্টার কথা, খালিকের কথা, মালিকের কথা প্রতিনিয়ত সদা সর্বদা স্মরণ করিয়ে দেন। তিনি হলেন সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, সাগরের মালিক, মহাসাগরের মালিক, নদ নদী, সাগর, মহাসাগর, গাছপালা, তরুলতা, সব কিছুর মালিক। সে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতের বাগিচার মধ্যে, মাহফিলের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে, পাগড়ির মাহফিলের মধ্যে, শাইখুল হাদিসদের মাহফিলের মধ্যে, আলেম ওলামাদের মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন বিধায় এখানে নিয়ে আসছেন। এই জন্য সেই মওলায়ে কারিমের জন্য, আসমানের মালিক, জমিনের মালিকের জন্য অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, মনকে, প্রাণকে উজাড় করে দিয়ে জোরে সুরে মহব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ। জোরে হয় নাই ভাই, গোল টোল দিলে যেই জোরে আপনারা গোল বলেন, ছক্কা পিটালে যেভাবে ছক্কা বলেন, অনেক সময় বলতে গিয়া প্রাণ নাশ হয়েছে, প্রাণ উইরা গেছে, শেষ হয়ে গেছে, ওইখানেই খতম, ওইটার মধ্যে কোনো সওয়াব আছে ভাই? আর যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর বলেন, নারায়ে রিসালাত বলেন, আর এটা বইলা যদি আপনি মারা যান, নিশ্চিত আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি সকলের নিকট সবিনয়ে আরজ করব, যারা দোকানে, বাসা বাড়িতে, রাস্তাঘাটে আছেন, এই পদে হারদার ভাই, হ্যাঁ, এই জায়গার মধ্যে বছরে কয়বার মাহফিল হয় ভাই? একবার হয়। যে সমস্ত আলেম উলামারা, খতিবগণ, শাইখুল হাদিসগণ, বুজুর্গ কেরামগণ আসেন, তাদের চেহারার দিকে তাকাইলেও আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুতরাং এই অবদান, এই যে সুযোগ, এই বরকত, আর
পাবেন কিনা আজকে এমন আছে এখানেই মারা যেতে পারেন অথবা এখানে গিয়েও মারা যাইতে পারেন। এজন্য আমি সকলের নিকটে সবিনয় আরজ করব, পায়ে হাত রেখে বলবো যে অল্প সময়ের জন্য, বেশিক্ষণ হবে না ইনশাআল্লাহ, আমার পরে পাগড়ি প্রদান ওইখানে অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে আমলওয়ালা মানুষ, আমেলি জিন্দিগি মানুষ, এলেম ওয়ালা মানুষ, আহলুল্লাহ, তাদের সুহবত যদি এক মুহূর্তে পান ইনশাআল্লাহ জীবন ধন্য হয়ে যাবে, যৌবন ধন্য হয়ে যাবে, জীবন যাত্রা ধন্য হয়ে যাবে। এজন্য আমি সকলের নিকটে সবিনয় আরজ করব, আমরা কাল বিলম্ব না করে বরকত হাসিলের জন্য, আজকে নেক দোয়া নেওয়ার জন্য ইনশাআল্লাহ রাস্তাঘাট দোকানপাট থেকে সবাই সইরে আসি এবং যে জায়গাটা খালি জায়গাটা আছে মেহেরবানি করে খালি জায়গাটা একটু ফিল আপ করি আল্লাহ তাআলার জন্য, মাহফিলের খাতিরে, ইনশাআল্লাহ কোরআনের খাতিরে। এই মাঝখানে দেখতেছি আমি একটু ফাঁকা জায়গা, একটু সুশৃঙ্খল ভাবে, হ্যাঁ, আমরা যদি তাশাহুদের মতো আমরা যদি সুন্নত তরিকা বলি ইনশাআল্লাহ রহমত নাজিল হয়ে যাবে, বরকত নাজিল হয়ে যাবে, ইনশাআল্লাহ সাকিনা নাজিল হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা একটু আল্লাহ তাআলার মহব্বতে, রসুলের মহব্বতে আপনি যদি আগায় আসেন তাহলে ইনশাআল্লাহ আপনারা জান্নাতের দিকে আগাইবে ইনশাআল্লাহ। এই জন্য সকলেই আবারও জুড়ে সুরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই জায়গাটা ফাঁকা ভাই, কোন জায়গা ফাঁকা না রাখি, এখানে শয়তান ঢুকবে, শয়তানে যদি ঢুকে তাহলে এই মাহফিলের আমাদের কোনো দাম নাই, মূল্য নাই। এজন্য মেহেরবানি করে একটু শাইখুল হাদিস সাহেব আমাদের উস্তাদ, উনি আসার আগে যেন সুশৃঙ্খল থাকে, কোনো বেয়াদবিমূলক আচরণ যেন না হয়। এটা কোরআনের মাহফিল, আপনি যদি বেয়াদবি করেন কপাল পুড়বেন, কপাল শেষ হয়ে যাবে, জিন্দিগি বরবাদ হয়ে যাবে। কার কখন জিন্দিগি ভালো হয়ে যা, কার কখন মন্দ হয়ে যা, এটা কেউ আমরা জানি না। এবং সেই সঙ্গে আমি দুরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবের তরে, যিনি হলেন সাইয়্যিদুল কাওনাইন, খাতামুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, বাশীরা ওয়া নাযীরা, সিরাজা মুনীরা, উম্মতের কান্ডারি, মুক্তির আলো দিশারি, আরবের মলুল দুলালি, আমিনার নয়নমণি, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, মুহাম্মদ আরবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 114টি সূরা রয়েছে। কয়টি সূরা ভাই? তন্মধ্য থেকে 99তম সূরা সূরাতুল জিলজাল, 4টি আয়াত পড়েছি। এর মধ্যে আমার লক্ষ্য হলো একটি আয়াত এবং অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নূর এবং হাদিসের নূর দ্বারা আমাদের ইহকাল এবং পরকাল, কলব এবং জানকে নূরে নূরান্বিত করে দেন, আলোতে আলোকিত করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যা কিছু করি আর না করি, ভালো করি মন্দ করি, যা কিছু করি, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা ক্যামেরা, সিসি ক্যামেরা, আল্লাহ তাআলা চার ধরনের সিসি ক্যামেরা রেখেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ভালো করি না মন্দ করি, আমি মাহফিলে আসি নাকি গাড়ির মজলিসে যাই, আমি মসজিদে আসি নাকি আমি বাহিরে যাই, আমি মাদ্রাসা আসি নাকি আমি গানের দরবারে যাই, শরাবের দরবারে যাই, জুয়া খেলতে যাই, তাস খেলতে যাই, খেলাধুলা করতে যাই, গুনাহ কামাতে যাই, যেখানে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন ওই কাজের দিকে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের জন্য এবং মন্দ কাজের জন্য কয়টা ক্যামেরা ফিটিং করে রাখছেন বলেন? কয়টা? 4টা। আমি যেমন নাকি আমি আমার ছেলে মেয়ের সামনে গুনাহ করি না, জিনা ব্যভিচারে লিপ্ত হই না, তাদের সামনে শরাব পান করি না, তাদের সামনে জুয়া খেলি না, তাদের সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করি না। কারণ হলো আমার ছেলে মেয়ে কি বলবে, আমার ছেলে মেয়ে আমাকে মৃত্যুক জানবে, আমার ছেলে মেয়ে আমাকে খারাপ জানবে। আমার বিবির সামনে
আমি গুনার মধ্যে লিপ্ত হই না, পরনারীর সাথে পরকীয়ার মধ্যে আমি লিপ্ত হই না, আমি আমার বিবির সামনে যেমন নাকি গুনাহ করি না, কারণ আমার বিবি আমাকে ধিক্কার দিবে, আমার বিবি আমাকে ঘৃণা করবে, আমাকে পছন্দ করবে না, আমার মা বাবা তাদের সামনে আমি গুনাহ করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমি দিনের বেলা হোক রাতের বেলা হোক পানির নিচে হোক যেখানেই হোক, আমি যদি গুনাহ করি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কিনা? দেখবেন। কেউ যেটা দেখে না কে দেখে? কেউ যেটা জানে না জানেন কে? কেউ যেটা পারে না পারেন কে? এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যখন গুনাহ করব সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায়। একটা গুনার পিছনে একটা নয়, দুইটা নয়, চারটা আল্লাহ তাআলা সিসি ক্যামেরা ফিটিং করেছেন, সেটিং করেছেন। চারটা ক্যামেরার কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এক নাম্বার হলো এই যে জমিন, এই যে জমিন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই জমিন ছাড়া জমিনের বাহিরে আমরা কোথাও আমাদের কোনো জায়গা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সবাই বলে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন এবং মানব জাতি, ইনিস্তাতা'তুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, এই আকাশের প্রান্ত সীমা, জমিনের প্রান্ত সীমা তোমরা অতিক্রম করতে পারবে না। তোমরা যদি অতিক্রম করতে চাও তাহলে অতিক্রম করো, কিন্তু অতিক্রম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সুলতান রয়েছেন, যিনি বাদশা রয়েছেন, ওই বাদশার অনুমতি ছাড়া, শক্তি ছাড়া তুমি বাহিরে কি করতে পারবে না? অতিক্রম করতে পারবে না। সুতরাং এই যে জমিন বলেন, এই জমিনের মালিক কে? এই জমিন ছাড়া বাহিরে যাওয়া যাবে? যাওয়ার শক্তি আছে? পাওয়ার আছে? কুদরত আছে? সুতরাং আমাকে জমিনেই থাকতে হবে। আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নাফরমানি করব, মিথ্যা বলবো, নামাজ পড়বো না, চুরি করব, ডাকাতি করব, ব্যভিচারের মধ্যে লিপ্ত হব, গুনার মধ্যে লিপ্ত হব। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফোকাস দিয়া, ক্যামেরা দিয়া সব কিছু আপনার কর্ম পদ্ধতি যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা কিন্তু কি করতেছেন? লিপিবদ্ধ করতেছেন, সব ক্যামেরা বন্দী করতেছেন। সবাই সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত পাও দান করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এগুলি হলো একটা সাক্ষী। তিন নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন, ফেরেশতা আছে, ওই ফেরেশতা। চার নাম্বার সাক্ষী হলো যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন্ত ডায়েরি দান করেছেন, ওই জীবন্ত ডায়েরি এর মধ্যে আমার সব কিছু উঠে যাচ্ছে। তাহলে এক নাম্বার হলো যে জমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী পূর্ণ কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের মধ্যে ভূগর্ভের মধ্যে যা কিছু রয়েছে, খনিজ সম্পদ যা কিছু রয়েছে, যা কিছু মানুষ রয়েছে, জিন রয়েছে, পাহাড় পর্বত যা কিছু রয়েছে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝাসমূহ খুলে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওয়া ক্বালাল ইনসান, আর মানুষ বলবে যে পৃথিবীর কি হলো? যে আকাশ ঠিক ছিল, জমিন ঠিক ছিল, পাহাড় ঠিক ছিল, পর্বত ঠিক ছিল, নদ নদী, সাগর মহাসাগর, গাছপালা, তরুলতা সবকিছু ঠিক ছিল। যখন ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতু ওয়াহিদা, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে বলবেন সিংহার মধ্যে ফুৎকার দিতে থাকো, একটার ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর যা কিছু আছে তুলার মতো হয়ে যাবে। তখন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে যে পৃথিবীর আজকে কি অবস্থা হলো। ইয়াউমাইদিন, সেদিন তুহাদ্দিসু
বর্ণনা করবে আখবারহা, পৃথিবীর যে সংবাদ। আপনি যদি এই পৃথিবীর মধ্যে, আপনি যদি এই জমিনের মধ্যে, আপনি যদি মসজিদের মধ্যে জিকির করেন, আপনি যদি মসজিদের মধ্যে সিজদা করেন, আপনি যদি মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি মসজিদে দান করেন, আপনি যদি মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করেন, না মাদ্রাসার মধ্যে যদি ইবাদত বন্দেগী দান সদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদ্রাসার জমিন, ওই মসজিদের জমিন সব কিছু তুলে ফেলবে। সবাই বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি গানের মজলিসে যান, শরাবের মজলিসে যান, জিনা ব্যভিচারের মজলিসের মধ্যে যান, জুয়া খেলার মধ্যে যান, তাস খেলার মধ্যে যান, মোবাইলের আড্ডার মধ্যে যান, তাহলে কিন্তু আপনি যে গুনাহ করবেন, ওই গুনাহটা কিন্তু আপনার সেই জীবনের মধ্যে, আপনার এই ডায়েরি খাতার মধ্যে, আপনার এই সিসি ক্যামেরার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত যে দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ মূলত মালিক কে? আল্লাহ। এই অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? জোরে বলেন কে? হাতের মালিক কে? পায়ের মালিক কে? আমার এই মাথার মালিক কে? কথা বলতেছি কার হুকুমে? চলতেছি কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিন্তু এগুলি আমানত দান করেছেন। কি দান করেছেন? আমানত। আমানতের খিয়ানত যদি করি তাহলে হলো কি? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গার মধ্যে যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি মনে করতেছেন হাত আমার, পাও আমার, নাক আমার, জবান আমার, দাঁত আমার, সবকিছু আমার। আসলে না না না, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে এই সামান্য জিন্দেগি, ছোট্ট জিন্দেগি, ৬০-৭০ বছরের জিন্দেগি সুন্দরভাবে চলার জন্য, আল্লাহর হুকুম অনুযায়ী, বিধান অনুযায়ী চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমানত দান করেছেন। আসলে মূলত হাত আমার না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৬৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সবাই বলি আল্লাহু আকবার। আল ইয়াউমা, আজকে অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু, আমি আল্লাহ রাব্বুল আলামিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার জবানের উপর, তোমার মুখের উপর আমি ছিল মেরে দিব, মোহর মাইরা দিব। আল্লাহ মানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের যে হাত, যেটা তোমাদের হাত মনে করতেছো, এই হাত কিন্তু আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার যে পাও রয়েছে, ওই পায়ের দ্বারা কোথায় চলছো, ওই পায়ের দ্বারা কোথায় গিয়েছো, ওই পায়ের দ্বারা মসজিদে আসছো না কোথায় গিয়েছো, এই পাও কিন্তু আমার শাহী দরবারে সাক্ষ্য দিবে। সবাই বলে সুবহানাল্লাহ। এজন্য হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে এটার আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার মানসা অনুযায়ী আমি যে কদম বাড়াইতেছি, এই কদমের মধ্যে আল্লাহ তাআলার কতটুকু হুকুম আছে, আল্লাহ তাআলার কতটুকু হুকুম আছে, কতটুকু নির্দেশ আছে, আল্লাহ তাআলা কতটুকু সন্তুষ্ট আছেন, এই জিনিসটা ভুইজা ভাইবা চিন্তা করে যে ব্যক্তি নাকি কদম বাড়ায়, এই হাত দিয়ে আছে, এই হাত দিয়ে আমি বাড়াবো, এই হাতের দ্বারা কত কিছু লিখবো, এই হাতের দ্বারা কত কিছু করব, এগুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু আল্লাহ তাআলা হুকুম রয়েছে, সন্তুষ্ট রয়েছে, ওইটা যদি চিন্তা ভাবনা করে আমরা চলি তাহলে আমরা নেককার মানুষ হয়ে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, চশমে গুয়াদ করদা আম গুমসা হারাম, চশমে গুয়াদ করদা আম গুমসা হারাম, গোশে গুয়াদ চিদা আম সুইল কালাম, গোশে গুয়াদ চিদা আম সুইল কালাম, দোস্তে গুয়াদ মঞ্চুনি দুসুদিদা আম, দোস্তে গুয়াদ মঞ্চুনি দুসুদিদা আম,
দস্তে গুয়াদ মানচুনি দুজুদিদা আম লব্বে গুয়াদ মানচুনি বুসিদা আম লব্বে গুয়াদ মানচুনি বুসিদা আম। এই চোখ দিয়ে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দান করেছেন। চোখ আমরা মনে করি একটা সাধারণ জিনিস, না না না, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ অনেক বড় নিয়ামত। কারণ হলো এই চোখ, বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে, সার্চ দিয়া দেখেন, গুগলের মধ্যে সার্চ দিয়া দেখেন, এক একটা চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, বরং 13 কোটি, দুইটা চোখের মধ্যে 26 কোটি আল্লাহ তাআলা ক্যামেরা দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা মনে করতেছি আমাদের মাথাটা, আমার ব্রেন আছে, মেধা আছে, এই জন্য কথা বলতে পারি, আমি সুশিক্ষিত, আমি অনেক কিছু ফিকির করতে পারি, চিন্তা করতে পারি। না না না, আল্লাহ রাব্বুল আলামিন এই মেধা দান করেছেন, এই মাথা দান করেছেন। আমরা মনে করতে 2, 4, 5 গোছ তার দিয়া মনে হয় এই মাথাটা কি করছেন, পেঁচাইছেন, এটা মনে বাদাই করছেন। না, বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে, বিজ্ঞানের সার্চ দিয়া দেখেন, বিজ্ঞানীরা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন মাথার মধ্যে যে তার রেখেছেন, মাথার মধ্যে যে মাথাটা দিয়ে বাদাই করেছেন, এই মাথার মগজটা দিয়ে বাদাই করেছেন, এটাকে 1, 2 নয়, বরং 5 লক্ষ কিলোমিটার জায়গা পর্যন্ত ধরবে। সুবহানাল্লাহ। 5 লক্ষ কিলোমিটার জায়গা এটা পেছানো যাবে। এবং বিজ্ঞান বলতেছে ওইখানে যদি একটা আলপিন যদি ঢুকাইয়ে দেওয়া হয়, একটা সুই যদি ঢুকানো হয়, ওই পিনের মধ্যে, সুইয়ের মধ্যে যতটুকু জায়গা ধারণ করবে, অতটুকু জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফুল একটা কমপ্লিট কম্পিউটার সেটিং করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে কিডনি যদি দুইটা নষ্ট হয়ে যায়, জীবনযাত্রা কি শেষ, তার জীবন শেষ। তখন কি করে? ডায়ালিসিস করে। ডায়ালিসিস সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য ডায়ালিসিস করে থাকে। আপনার টাকা থাকলে আপনি প্রতিদিন টাকা দিয়ে ডায়ালিসিস করতে পারবেন না, এরকম যন্ত্র মেশিন বাইরে হয় নাই। বরংস 1-2 দিন পর পর ডায়ালিসিস করতে হয়। একবার ডায়ালিসিস করলে 3.5, 4, 5, 6 হাজার টাকা পর্যন্ত যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুরক্ষিত রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা প্রত্যেক 40 মিনিট অন্তর অন্তর আল্লাহ রাব্বুল আলামিন 36 বার আমার এই কিডনিকে, আপনার এই কিডনিকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করে থাকেন। সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন, চশমে গুয়াদ করতাম গুম সাহারাম, গোশে গুয়াদ চিতাম সোইল কালাম, দস্তে গুয়াদ মানচুনি দুজুদিদাম, লব্বে গুয়াদ মানচুনি বুসিদাম। এই চক্ষু কিন্তু যা দ্বারা তুমি কি করো, কুদৃষ্টি করো না, ভালো দৃষ্টি করো। মসজিদের দিকে তাকাও না, মাদ্রাসার দিকে তাকাও, মাদ্রাসা ছাত্র দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও, হাসনিহানার দিকে তাকাও, গোলাপের দিকে তাকাও, সেই আসমান, সাত জমিন, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগরের দিকে তাকাও, নাকি বেগানা নারীর দিকে তাকাও, খারাপ জিনিসের দিকে তাকাও, গুনাহের কর্মের দিকে তাকাও। এই চোখ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। সবাই বলে সুবহানাল্লাহ। হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষী দিবে। এই জন্য সাবধান হয়ে যায় গুনাহ করার ব্যাপারে, সাবধান হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কি করতে হবে, নেক আমল করতে হবে, বদ আমল কি করতে হবে, ছেড়ে দিতে হবে। এই জন্য চিন্তা করেন একটু, যে আমি যদি মৃত্যুবরণ করি, যে আমি যদি মারা যাই, তাহলে আমার কি দশা হবে, আমার কি উপায় হবে। আমার যদি মৃত্যু হয়ে যায়, 2টা চক্ষু বন্ধ হয়ে যা, সাথে সাথে আমার দেহের সোনার দেহের থেকে যত ভালো ভালো দামি দামি কাপড় চোপড় সব কিছু খুলে ফেলা হবে, একটা চাদর দিকে ঢাইকা দেওয়া হবে। মোবাইলের দ্বারা সমস্ত জায়গার মধ্যে এলান হয়ে যাবে, অমুকে আর নাই, ছেলেমেয়েরা কান্নাকাটি করতে থাকবে। এরপরে আত্মীয় স্বজনরা খবর দিবে। এরপর আপনি 3 তলা 4 তলা 2 তলা যদি মারা যান, ইন্তেকাল করেন, ওইখান থেকে আপনাকে শেষরায়া সেই সিঁড়ির নিচে যেখানে দারোয়ান থাকে, ওইখানে না গরম পানি দিয়া, জনমের তরে গোসল দিয়া
চকলেটের মতো কাপড়ের কাপড়টা পেছায়া জানাজার নামাজ দিয়া অন্ধকার নির্জন গহীন কবরে আপনাকে আমাকে ওইখানে নিবে। ওই কবরের মধ্যে, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, কোনো কিছুই নাই, ওই কবরের মধ্যে আপনাকে শোয়া দিয়ে আসবে। ওই কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ, যার প্রকৃত মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে, সে কোশ্চিন কালেও নামাজ ছাড়তে পারে না। আল্লাহ তাআলা নাফরমানি করতে পারে না। পারে? মৃত্যুর কথা স্মরণ করতে হবে। একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি, একটু জিকির করে। কে ঘুমায়? কে একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে যাব মদিনা, কেমনে যাব মদিনা, আল্লাহ আমরা জানি না, দয়া করে কবুল করো, দয়া করে কবুল করো, আল্লাহ মোদের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনা, মৃত্যুর একটা ঘটনা স্মরণ করছে, শোনাইব। এক বেচারা, সে ময়না পাখি পালতো। ময়না পাখির সাথে তার মহব্বত ছিল, ভালোবাসা ছিল, কথাবার্তা বলতো, কথাবার্তা আদান প্রদান হতো। ময়না কেমন আছো? ময়না বলতো কেমন আছেন, আসসালামু আলাইকুম, এরকম ভাবে আদান প্রদান কথাবার্তা চলতো। একদিনের ঘটনা, ওই বেচারা সে মার্কেটিং করতে যাবে, মার্কেট করতে যাবে, বাজারে শপিং করতে যাবে, মার্কেট করতে যাবে। ছেলে দিয়েছে লিস্ট, মেয়ে দিয়েছে লিস্ট, বিবি দিয়েছে লিস্ট, সবাই লিস্ট দিছে। এরপরে ময়না পাখিকে লক্ষ্য করে বলতেছে, আমার ময়না পাখি, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, তোমার সাথে কথাবার্তা বলি, তোমার সাথে আমি সময় দেই। আমার বিবি বলছে অমুকটা আনতে, মেয়ে বলছে অমুকটা আনতে, ছেলে বলেছে অমুকটা আনতে, তোমাকে তো আমি মহব্বত করি। ওই বাজারের মধ্যে যাব, বাজার থেকে তোমার জন্য আমি কি নিয়ে আসবো? ওই ময়না পাখি লক্ষ্য করে বললে, ও আমার মালিক, ও আমার খাজা, ও আমার মালিক, ও আমার বাদশা, আমার জন্য কিচ্ছু আনতে হবে না, কিন্তু বাজারেতে যাবেন, মার্কেটে যাবেন, বাজারের কাছে, মার্কেটের কাছে দেখবেন গাছপালা তরুলতা রয়েছে, বাগ বাগিচা রয়েছে। ওই বাগানের মধ্যে, ওই গাছের মধ্যে, গাছের ডালের মধ্যে, শাখা প্রশাখার মধ্যে আমার জাতীয় ভাইয়েরা, আমার জাতীয় বন্ধুরা, জাতীয় ভাইয়েরা সেখানে বসে আছে। আমি যে আপনার পিঞ্জিরার মধ্যে দীর্ঘদিন ধরে আবদ্ধ রয়েছি, আমি যে আপনার পিঞ্জিরার মধ্যে দীর্ঘদিন ধরে আটকানো অবস্থা আছি, ওই হালাতটা তাদেরকে জানাইবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমার কিচ্ছু লাগবে না, আমি যে বন্দী, এই সালামটুকু, এই মেসেজটা, এই খবরটা, এই সংবাদটা তাদেরকে দিবেন। এরপরে ওই মালিক যখন নাকি সবকিছু কিনাইসা বাজার থেকে ফিরবেন, পাশেই রয়েছে বাগ বাগিচা, জঙ্গল রয়েছে, গাছপালা তরুলতা রয়েছে। ওই গাছের শাখা প্রশাখার মধ্যে অনেকগুলি শত শত হাজার হাজার ময়না পাখির দলেরা বৈশা রয়েছে। ওই ময়না পাখিদেরকে লক্ষ্য করে বলল, ও ময়না পাখির দলেরা, তোমরা শুনে রাখো, তোমরা এই সংবাদটা শুনে রাখো। সেটা হলো তোমাদের এক জাতীয় ভাই, তোমার এক জাতি ভাই ময়না পাখি আমার পিঞ্জিরার মধ্যে দীর্ঘদিন ধরে আবদ্ধ। ওই ময়না পাখিকে আমি অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। ওই ময়না পাখি আমাকে বলছে যে তোমাদের কাছে এই মেসেজটা, এই সংবাদটা, এই খবরটা আমি যেন দেই। তার কোনো চাওয়া পাওয়া নাই, একটাই চাওয়া পাওয়া, সেটা হলো যে তার সালাম এবং সেটা আবদ্ধ রয়েছে ওই জিনিসটা জানানোর জন্য, খবরটা দেওয়ার জন্য।
এই কথা যখন ওই মালিকে ময়না পাখির দলকে লক্ষ্য করে বলার সাথে সাথে যতগুলি শত শত সে ময়না পাখি, হাজার হাজার ময়না পাখি যা ছিল কাঁপতে 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 সব মৃত্যুকুলে ধইলা পড়ছে, নিচে পড়ে গেছে। নিচে পড়ার পরে ওই মালিকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়া কি সংবাদ দিল, কি মেসেজ দিল, কি খবর দিল, এই খবর শুনাইলাম। আর এতগুলি ময়না পাখি তারা কাঁপতে কাঁপতে কি অবস্থা মারাই গিয়েছে। এই দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়া সে যখন বাড়িতে ফিরল, বিবির লিস্ট অনুযায়ী, মেয়ের লিস্ট অনুযায়ী, ছেলের লিস্ট অনুযায়ী জিনিসপত্র বুঝাই দিল এবং সে ময়না পাখির লক্ষ্য করে গিয়ে বললো, হো আমার ময়না পাখি, তুমি কি সংবাদ দিলা, কি মেসেজ দিলা? আমি সংবাদ দেওয়ার সাথে সাথে শত শত হাজার হাজার ময়না পাখির দল ছিল, ওই ময়না পাখির দলেরা কি করেছে এটা শোনার মতো কাঁপতে 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 মৃত্যু কুলের মধ্যে ঢইলা পড়ছে এবং তারা গাছ থেকে সবাই নিচে পড়ে গেছে। এই কথাই সংবাদ দেওয়ার সাথে সাথে তার পিঞ্জিরার মধ্যে যে ময়না পাখিটা আবদ্ধ ছিল, ওই ময়না পাখিটাও কাঁপতে 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 মারা শেষ, সে ইন্তেকাল করেছে। এরপরে ওই বেচারা অত্যন্ত কান্নাকাটি করতে লাগলো। দেখবেন গ্রামের মধ্যে দেখবেন যে মুরব্বীরা অনেক সময় এমন একটা গাভী লালন পালন করে, গাভীর দুধটা মিষ্টি লাগে, ভালো লাগে, ঘন, এটারে বিক্রি করতে চায় না, যতই সমস্যা পড়ুক বিক্রি করতে চায় না। কিন্তু এমন এক পরিস্থিতি যে বিক্রি করা ছাড়া কোনো উপায় নাই। যখন সেটা বিক্রি করতে যায় তখন কিন্তু ওই মালিকে কাঁদতে থাকে, চোখ দিয়া অশ্রু ঝরতে থাকে। ওই গাভীটাও, ওই গরুটাও মালিকের দিকে তাকাইতে থাকে, কেমন মনে হয় যেন কান্নাকাটি করতেছে। এরকম হয় না? গ্রাম দেশে হয়। ওই বেচারা ময়না পাখি তার পিঞ্জিরার মধ্যে যে আবদ্ধ, ওই আবদ্ধ ময়না পাখিটা যখন কাঁপতে 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 একদম ঢইলা পড়ছে, আফসোস করতে করতে শেষ পর্যন্ত কতক্ষণ পরে ওইটা তো পিঁপড়া ধরবে, টিকটিকি আসবে, ইঁদুর আসবে, আরো কত কিছু আসবে, দুর্গন্ধ ছড়াইবে, ওইটা কি আর পিঞ্জিরার মধ্যে রাখা যাবে? রাখা যাবে না। এরপরে শেষ পর্যন্ত সে পিঞ্জিরার দরজাটা খুইলা, জানালাটা খুইলা, বাম হাত দিয়া ধইরা এরপরে ফিক্কা ফালাই দিছে। ফিক্কা যখন জঙ্গলের মধ্যে ফালাইছে, সাথে সাথে ওই পাখিটা, তার পিঞ্জিরার ময়না পাখিটা উড়াল দিয়া গাছের ডালের মধ্যে বৈশা বলতেছে, আলবেদা আই খাজা রফতাম দরবতুন হামশাবি আজাদে রোজে হামচুমান। अलविदाई खाजा रफ्ताम दरबतुन हमशावी आजाद रोजे हमचुमान खाजा गुफ्ता शफी अमालिल्ला बरु मरमरा আকনো নামুদি রাহেতু মরমরা আকনো নামুদি রাহেতু। হে আমার খাজা, হে আমার মালিক, দীর্ঘদিন পর্যন্ত আপনার এই পিঞ্জিরার মধ্যে আমি আবদ্ধ ছিলাম। এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য, এইখান থেকে রেহাই পাওয়ার জন্য, এইখান থেকে আমি স্বাধীন হওয়ার জন্য, আমি আমার দেশে যাওয়ার জন্য, আমার সঙ্গী সাথী যারা রয়েছে তাদের সাথে মিশার জন্য আমি তারা দিয়ে আসলে কাঁপতে কাঁপতে ঢইলা মারা গেছে। আসলে কাঁপতে কাঁপতে ঢইলা এরা মারা যায় নাই, বরংস ওরা মরার বান ধরছে। ওই জিনিসটা আমি শিখছি, শিখায়ের পরে আমিও আজকে মরার বান ধরেছি। মরার বান ধরার কারণে আজকে আপনার এই পিঞ্জিরা থেকে আমি মুক্ত হয়েছি। সবাই বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। খাজা গুফতা শফি আমানিল্লাহ বরু মরমরা আকনু নামুদি রাহেদু। হে খাজা, হে মালিক, আপনাকে আমি যাওয়ার সময় একটা উপদেশ দিচ্ছি। এবং খাজা বলতেছে, আমি এটার থেকে, এই ঘটনার থেকে আমি একটা উপদেশ নিচ্ছি। সেটা হলো, আমিও যেমন দুনিয়ার মায়া মোহব্বতের পিঞ্জিরার মধ্যে আবদ্ধ, মালের মোহব্বতের পিঞ্জিরার মধ্যে আমি আবদ্ধ, ছেলে মেয়ের পিঞ্জিরার মধ্যে আমি আবদ্ধ, ছেলে মেয়ে মায়া মোহব্বতের পিঞ্জিরার মধ্যে আবদ্ধ, দুনিয়ার মধ্যে আমি আবদ্ধ, টাকার মধ্যে আমি আবদ্ধ, ব্যাংক ব্যালেন্সের মধ্যে আমি আবদ্ধ। এইখান থেকে যদি আমাকে মুক্তি পাইতে হয়, রেহাই পাইতে হয়, কবরে গিয়ে শান্তি পাইতে হয়, তাহলে মরার আগে মরতে হবে, মরার খেয়াল করতে হবে। আকসিরু যিকরা হাদিল লাযযাতি আল মাউত, যে তোমরা ওই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো
যে মৃত্যু দুনিয়ার স্বাদ মজা যা কিছু আছে সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দে, নষ্ট করে দে, তিক্ততা মজা মনে হয়। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। মরণ লাগবে না ভাই? হ্যাঁ, এজন্য একটা ঘটনা, সেটা হলো যে এই পৃথিবীতে 4 জন বাদশা ছিল। কয়জন বাদশা ভাই? 4 জন বাদশা ছিলেন, সারা পৃথিবীর বাদশা। শুধু বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান, নেপাল, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, হ্যাঁ এগুলি নয়, বরং সারা পৃথিবীর বাদশা ছিলেন 4 জন। 2 জন হলো মুসলিম আর 2 জন হলো কি নন মুসলিম। 2 জন মুসলিমের মধ্যে একজন হলো বাদশা যুলকারনাইন। এই বাদশা যুলকারনাইন উজির নাজির মন্ত্রী মহোদয় যারা রয়েছে সবাইকে লক্ষ্য করে ডাকছে। ডাকার পরে বলল, তোমাদের কাছে আমার আবেদন রয়েছে, আবদার রয়েছে। কি আবদার বাদশা জাহাপনা? তো আমার আবদার হলো যে আমি যখন আমি মরব যখন, তখন যেন আমার এই জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ যারা ডাক্তার, ওই ডাক্তাররা যেন আমার লাশটা কাঁধে বহন কইরা তারপরে কবর দেশে নিয়ে যায়। আরেকটা হলো আমার স্বর্ণ গয়না, হীরা মণি মুক্তা কাঞ্চন যা কিছু আছে সব কিছু যে দিকটা আমাকে কবর দেশে নিয়ে যাবে, ওই দিকটা যেন ছড়ায় ছিটায় রাখে। 3 নাম্বার হলো আমার যে কাপড়ের কাপড় রয়েছে, ওই কাপড়ের কাপড় থেকে আমার 2টা হাত যেন খুইলা রাখে। বাদশা জাহাপনা, আপনি যে 3টা শর্ত দিয়েছেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু আপনার উদ্দেশ্য কি, আপনার মতলব কি, এটার থেকে কি বুঝাইতে চাচ্ছেন? ওই বাদশা বলল যে আমি সারা পৃথিবীর বাদশা, আমার এই জগতের মধ্যে, আমার এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে 4 জন ডাক্তার, ওই ডাক্তাররা আমাকে মৃত্যু থেকে রেহাই দিতে পারে নাই। আমার যে স্বর্ণ গয়না মণিমুক্তা হীরা কাঞ্চন রয়েছে এগুলিও আমার কোনো কাজে আসলো না। এবং কাপড়ের কাপড় থেকে আমি যে 2টা হাত খুইলা রাখতে বলছি, এই জন্য যে আমি যখন পৃথিবীর মধ্যে আসছি তখন আমি শূন্য হাতে আসছি, খালি হাতে আসছি। আমি এখনো যাওয়ার সময় শূন্য হাতে, খালি হাতে যাচ্ছি। আমি বাদশা হওয়া সত্ত্বেও, আমি রাজা বাদশা হওয়া সত্ত্বেও, সারা পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও আমি কি খালি হাতে চলে যাচ্ছি। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা কি কেউ কিছু সম্পদ, বাড়ি গাড়ি, নারী শাড়ি, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে এগুলি কি আমরা নিয়ে কবরে নিয়ে যেতে পারবো? কিছুই যাবে না আমাদের সাথে। কি যাবে? আমার নেক আমল, আমার নেক আমল যাবে। এই যে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, আলহামদুলিল্লাহ এই মসজিদ মাদ্রাসার পক্ষে যদি আমি থাকে, এই মসজিদ মাদ্রাসা আমার পক্ষে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছেলেরা কোরআনে হেফজ, কোরআনের পাখি যারা রয়েছে, তারা যদি তাদের খেদমত যদি আপনি করতে পারেন, তাদের ভালোবাসা যদি নিতে পারেন, তাদের আদর সুহাগ যদি নিতে পারেন, শ্রদ্ধা ভক্তি যদি আপনি নিতে পারেন, এগুলি হলো আপনার আখেরাতের সম্বল। আখেরাতে এগুলি কাজে আসবে। হ্যাঁ, মাদ্রাসা ছাত্রকে জেনতেন মনে করেন না, বরংস হাদিসের মধ্যে রয়েছে ইন্না ফিল জান্নাতি লা নাহরা, নিশ্চয় জান্নাতের মধ্যে একটা লেক থাকবে। গুলশান বনানীর মধ্যে যেমন লেক রয়েছে, হ্যাঁ এরকম ভাবে জান্নাতের মধ্যে হাফেজে কোরআনের জন্য জান্নাতের মধ্যে লেক থাকবে। সুবহানাল্লাহ। ফিহি মাদিনাতুম মিন মারজান, ওই হাফেজে কোরআনের জন্য একটা মদিনা থাকবে, একটা শহর থাকবে, যে শহরটা মারজান পাথরের দ্বারা নির্মিত থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাহু ৭০ আলফা বাবান, ওই হাফেজে কোরআনের জন্য, মাদ্রাসা ছাত্রের জন্য লাহু ৭০ আলফা বাবান, যে ৭০টা ওই শহরের মধ্যে ৭০,০০০ গেট থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। ৭০,০০০ গেট থাকবে ওই হাফেজে কোরআনের জন্য। ইউকালু লাহু রায়্যান, রায়্যান সেই জান্নাতের মধ্যে আলা মিন কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকা, এবং প্রত্যেক দরজার মধ্যে গেট দিয়া যখন সে ঢুকবে যাবে, তখন ৭০,০০০ মালাইকা
ফেরেশতারা তাকে ওয়েলকাম স্বাগতম দিয়া জান্নাতের দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহ। এবং আরেক রয়েছে যে শেষ যে গেটটা রয়েছে, ওই শেষ গেটে রয়েছে, ওই শেষ গেটের মধ্যে 490 কোটি ফেরেশতা তাকে ওয়েলকাম স্বাগতম দিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে সুবহানাল্লাহ। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি, যে হাফেজ কুরআন এই মাদ্রাসার মধ্যে পড়ে, মান ক্বারা আল কুরআন, কুরআন পড়ে, ওয়া আমিলা বিমা ফি, এবং সেই কুরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন তার পিতা মাতাকে এমন একটা মুকুট তাজ, এমন একটা নূরান্বিত মুকুট তাজ পরানো হবে। দাউহু আহসানু কা দাউই শামসি, সূর্যের যে কিরণ, সূর্যের যে আলো, ওই আলোর সামনে, ওই আলোর সামনে ওই টুপির আলো আরো আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজ কোরআনদের এমন সম্মান রেখেছেন। এজন্য আপনাদের সামনে এই প্রতিষ্ঠান রয়েছে, একটা বেহেশতের বাগিচা রয়েছে, জান্নাতের বাগিচা রয়েছে। এই বাগিচাকে মহব্বত করেন কে? কি একটু হাত উঠায় দেখাই। আপনারা মহব্বত করেন ইনশাআল্লাহ? তাদেরকে মহব্বত করলে আপনারও আল্লাহ তাআলা মহব্বতের পাত্র হয়ে যাবেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করার পরে এই পানির উপরে ছিল, নড়াচড়া করতে লাগলো, ফাখলাকাল জিবাল, এরপরে আল্লাহ তাআলা পাহাড়কে নাজিল করলেন, পাহাড়কে সৃষ্টি করলেন। তখন এই পাহাড় সৃষ্টি করার সাথে সাথে এই জমিন স্থির লাভ করলো, ফাস্তাকাররাত, যে দুনিয়া এই পৃথিবী স্থির লাভ করলো। ফাজিবাতিল মালাইকা মিন শিদ্দাতিল জিবাল, যে পাহাড়ের এই শক্তি পাওয়ার দেখা যে পৃথিবী নড়চড় করতেছিল, হেলতে দুলতে ছিল, নড়াচড়া করতে ছিল, এই পৃথিবীর সাথে সাথে মুহূর্তের মধ্যে সেটা স্থির লাভ করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলো, ফাকালু ইয়া রাব হাল মিন খালকিকা শাইইন আশাদ্দু মিনাল জিবাল, হাল মিন খালকিকা শাইইন আশাদ্দু মিনাল জিবাল। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই জিবালের চেয়ে, পাহাড়ের চেয়ে, পর্বতের চেয়ে আরো শক্তিশালী কিছু জিনিস আছে? ক্বালা নাআম, আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ আছে অবশ্যই, সেটা হলো হাদিদ। ক্বালা নাআম আল হাদিদ, অর্থাৎ লোহা। আবার জিজ্ঞাসা করে, ফাকালু ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল আশাদ্দু মিনাল হাদিদ, এই লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? ক্বালা নাআম, ও আছে, সেটা হলো আন-নার, সেটা হলো পানি। আবার জিজ্ঞাসা, ফাকালু ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, এই আগুনের চেয়ে আরো শক্তিশালী কিছু আছে? বলল, ক্বালা নাআম, হ্যাঁ আছে, সেটা হলো আল মা, পানি। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, যে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? তখন বলল নাআম, ক্বালা নাআম, আল্লাহ তাআলা বলেন হ্যাঁ পানির চেয়ে শক্তিশালী আছে, সেটা কি? আর রিহ, বাতাস। আবার জিজ্ঞাসা করলো, ফাকালু ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আপনি বললেন দুনিয়ার চেয়ে পাহাড় হলো মজবুত, শক্তিশালী, পাহাড়ের চেয়ে লোহা হলো শক্তিশালী, মজবুত, লোহার চেয়ে হলো আগুন, আগুনের চেয়ে হলো পানি, পানির চেয়ে হলো সেই বাতাস, বাতাসের চেয়ে আরো কোনো শক্তিশালী কোনো জিনিস আছে কিনা? সবাই বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে জমিন সেটা কি করতেছিল? হেলতেছিল, দুলতেছিল, কাঁপাকাঁপি করতেছিল, সেটার চেয়ে শক্তিশালী পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা, লোহার চেয়ে শক্তিশালী আগুন, আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি, পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস। দেখবেন জলীয় বাষ্পীয় আকারে উপরের দিকে পানি উঠাইতে থাকে। তখন বলল যে এই বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে, সেটা কি? সেটা হলো আর রিহ, সেটা হলো যে ইবনু আদম তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইয়াখফিহা মিন শিমালিহি
যে বনি আদমের ওই দান, যে দান আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে এমন ভাবে দান করে, ডাইন হাতে দান করলে বাম হাতে জানে না। অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে কোনো ব্যক্তি যদি দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দান হলো সবচেয়ে মহা শক্তিশালী। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মসজিদ, মাদ্রাসা জানেন এখানে এতিমখানা রয়েছে, এখানে বোর্ডিং রয়েছে, লিল্লা বোর্ডিং রয়েছে, লিল্লা ফান্ড রয়েছে, অনেকগুলি ছাত্র, এমনও ছাত্র রয়েছে যে ছাত্র তাহাজ্জুদের সময় কোন শীতের মধ্যে উঠা ঠান্ডা পানি দিয়া উজু কইরা এরপর তাহাজ্জুদের নামাজের মধ্যে সিজদা লুটাই দে, মাথা লুটাই দে এবং ঝরঝর করে কান্নাকাটি করতে থাকে, চোখের পানি ঝরাইতে থাকে। এখানে যদিও 100, 200, 150, 250 ছাত্র, কিন্তু সব ছাত্র না, কিন্তু এমন কিছু ছাত্র আছে যে ছাত্ররা যে তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করে, হে আল্লাহ, যার উসিলা এই মাদ্রাসা হইলো, মসজিদ হইলো, একটা ইট দান করলো, একটা বস্তা সিমেন্ট দান করলো, একটা বস্তা চাল দান করলো, আল্লাহ তোমার তার মনের নেক আশা পুরা করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে ওই বাচ্চা, যে বাচ্চা হলো মাসুম, যে বাচ্চার কোনো গুনাহ নাই, যে বাচ্চা মায়ের কোলে থাকতে পারতো, কিন্তু কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, কোরআনের বাগিচা এখানে চলে আসছে, ওই বাচ্চা যদি দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না ইনশাআল্লাহ। তে ভাইয়ের আমার, বন্ধুরা আমার জানাশোনা, আমাদের হাজী সাহেব আছেন, অত্যন্ত মহব্বত করেন। ওনার তামান্না, হৃদয়ের এক উচ্ছ্বাস, এক ভালোবাসা, প্রত্যাশা, তামান্না হলো মসজিদ দেখবেন, মাদ্রাসা দেখবেন। আলহামদুলিল্লাহ, ওনার জীবদ্দশায় সুন্দর মসজিদ সাদ হয়ে গেছে। এরপরে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, আমরা শহরের মতো মাদ্রাসা 100 স্টুডেন্ট পাই না, 150 স্টুডেন্ট পাই না। আলহামদুলিল্লাহ, এখানে 200, 250 স্টুডেন্ট হয়ে গেছে। মহিলা শাখা